فإنهم عبادك الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার দিয়েছেন ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি রাত যখন হয়ে যেত, সময় কমিয়ে পড়েছে, রাসূল সিজদায় পড়ে যেতেন, রুকুতে চলে যেতেন। আমার নবীজির কপাল ফুলে যেত, হাঁটু ফুলে যেত, কাঁদতে কাঁদতে তিনি বেকারার হয়ে যেতেন। এত পরিমাণ কাঁদতেন তিনি। সবচেয়ে বেশি কেঁদেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় সবচেয়ে বেশি কেঁদেছেন আমার আপনার জন্য। রাসূল আমাকে সবচেয়ে বেশি মহব্বত করেছেন। রাসূলকে একা যাবেন না, উম্মতকে নেবেন জান্নাতে। রাসূলকে একা জান্নাতে যাবেন না, উম্মতকে সঙ্গে করে নিয়ে যাবেন। অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করবেন। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো উম্মতের মধ্যে থেকে আপনি বাছাই করবেন কেমনে, তাদেরকে চিনবেন কেমনে? রাসূল বলছেন, শোনো আয়েশা, দুনিয়ার জিন্দেগিতে অনেক ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়ার যদি কপালের সামনে যদি কালো সাদা পাকড়া পাকড়ি চিহ্ন থাকে, যেমন স্বর দিয়ে চেনা যায়, আমার উম্মতের মধ্যে হাসরের দিন কিছু কিছু বান্দা আমার উম্মতের কপালটা নূরের মতো চমকে থাকবে। যারা সেজদা দিয়েছিল সেজদার জায়গা তখন তাদের নূর দিয়ে আলোকিত হয়ে যাবে। সেই নূর গুলো দেখবো আমি, তাদেরকে চুজ করে তুলে আমি তাদেরকে সঙ্গে করে নিয়া হাউজে কাউসারের পানি পান করে নিয়া একসঙ্গে জান্নাতে চলে যাব। আমার বন্ধুগণ, নামাজের বিকল্প নেই। নামাজ আল্লাহর হক। নামাজ কখনো বাদ দেব না, এক সেকেন্ডের জন্য বাদ দেব না। আল্লাহকে মহব্বত করবো, রাসূলকে মহব্বত করবো, নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি করে মহব্বত করবো, ভালোবাসবো। আমার বন্ধুগণ, রাসূলকে গালি দিলে কি হয়, রাসূলকে গালমন্দ করলে কি হয়, তার একটা ছোট্ট প্রেক্ষাপট মনে পড়ে গেল। আমার রাসূল জাহেলি যুগে তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন। আবু লাহাবের পরিবারে উতাইবার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। আবু লাহাব নবীর জন্মের সময় খুশি হয়ে উট কুরবানি দিয়েছিল, কিন্তু সে আবু লাহাব যখন শুনতে পেল রাসূল তার ভাতিজা মুহাম্মদ নবুয়তের ঘোষণা দিয়েছে, রেগে গেল, খেপে গেল। এতটাই রাগ করে বসলো যে আমার নবীর ঘরের মেয়েকে তালাক দিতে বাধ্য করলো। তার ছেলেকে বললো, উতাইবা, মুহাম্মদের মেয়েকে তার বাড়িতে পাঠায় দাও, তালাক দিয়ে দাও।